আমরা ঈদের নামাজটা পড়ে আইসাই যার যার ঘরে টেলিভিশনের সামনে সেমাই খাইতে আসি আর টেলিভিশন দেখতে আসি। অথচ সোমবার, এবার ঈদের কিন্তু সোমবার ছিল। তাহলে আপনি চিন্তা করেন, ঈদের নামাজটা দিল আইসা আপনি ওলি তুকমিলুল ইদ্দা ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, লাইট বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি গনে গনে রমজানগুলো পরিপূর্ণ করো আর আল্লাহর বরত্ব ঘোষণা করো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলি যুগের নাইরুজ নামক দুইটি অপসংস্কৃতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দ ঘন দুইটা দিন দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিন্তু আমরা সেই দিনটাকে অনেক আছে শিক্ষিত পরিবারের, সমাজের সবাই কেন যেন বেদিশা হয়ে গেছে। একসাথে বসে টেলিভিশনে কিভাবে নাটক সিনেমা দেখি, আমাদের হায়া লজ্জা কোথায়? ইসলাম কি আমাদেরকে এই আনন্দের কথা বলেছে? আমরা ওই দিনের আনন্দের নামে ছেলেরা মেয়েরা এই এলাকায় বাহারি রকমের ডিজাইনেবল নতুন কাপড় চোপড় পরে আনন্দের নামে যে বেপরদার ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে হাঁটাচলা করে রাস্তাঘাটে, বিভিন্ন বাজারে, পার্কে, এটা তো আনন্দের নামে গুনাহ আমরা সয়লাভ করছি। আমাদেরকে করতে বলছে কি আর আমরা করছি এটা কি? মাহে রমজানের রোজা রেখেছি, তো রমজানের পরবর্তী সময়ে আমি আর আপনি প্রত্যেকেই রোজাগুলোকে সঠিকভাবে কবুল হয়েছে এই নাজরানাটাকে পেশ করবার নিমিত্তে উচিত শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কি রোজা রাখা? শাওয়াল মাসের 6টা রোজা রাখা। ইবনে রজব হাম্বলি বড় এক বিখ্যাত আলেমে দ্বীন, ওনার লিখিত কিতাব লাতায়েফুল মাআরিফ, ওখানে লিখেছেন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, আছে কিনা? এই যে এশার নামাজ পড়লাম 4 রাকাত সুন্নত জায়েদা, আবার এশার পরেও আছে। তো ইবনে রজব হাম্বলি বলেন রমজানের 1 মাস রোজা তোমাদের উপর ফরজ, তো রমজানের আগে শাবান মাসে কিছু রোজা আছে নফল হিসাবে, আছে কিনা? শবে বরাতের রোজা যেটাকে আমরা বলি। তো ঠিক এই মাহে রমজানের ফরজ এটার আগে শাবানের রোজা নফল, আবার এই ফরজ রমজানের পরে শাওয়ালের রোজা এটাও নফল, এটাও কি নফল। তো তুমি রমজান মাসের রোজা এই ধারাবাহিকতাকে যদি ঠিক রাখতে হয় তো ফাঁকে ফাঁকে বিভিন্ন অকেশানে আল্লাহ প্রদত্ত, নবী রাসূল কর্তৃক স্বীকৃত, সাহাবাদের কর্তৃক আমলে বাস্তবায়িত এমন কিছু সুন্নত রোজার আমল আছে, সেই আমলগুলো যখন জারি রাখবা মনে হবে যেন আল্লাহ তাআলা পুরা রমজানের পুরা ফায়েজ বরকত তোমাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শাওয়াল মাসের 6টি রোজা। মা আর বোন যারা যেখান থেকে শুনছেন, শাওয়াল মাসের 6টি রোজা। আল্লাহ নবীজি বলেন মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাস থেকে যদি কেউ 6টা রোজা রাখে, হতে পারে ধারাবাহিক, হতে পারে গ্যাপ দিয়ে 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 দিয়ে, যদি এই 6টি রোজা কেউ রাখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায়। সুবহানাল্লাহ। জিকির, কোরআন তেলাওয়াত এবং জিকির, এগুলো আমরা রমজানে করেছি। এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। দেখুন খেয়াল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি ইরশাদ করেন, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর পুরস্কারটা আমিই দেব। আচ্ছা দেখেন, রোজার মধ্যে 3টা জিনিস আমাকে করতে দেয় না, খাওয়া, পান করা, স্ত্রী, এই 3টা জিনিস করতে দেয় না। খেয়াল করেন জান্নাতের মধ্যে এই 3টা জিনিস স্পেশাল। খাবার খাবে, কখনোই তার বাথরুমের প্রয়োজন হবে না। পান করবে, কখনোই তার হজমের সমস্যা হবে না। এবার আপনি বলেন, মানুষ যখন খাবারও পায়, পানিও পায়, 2টা জিনিস যখন পায়, বিলাসী জীবনের জন্য সবচাইতে বেশি দরকার, অনুভব করে, ফিল করে তার একটা জীবন সঙ্গী। তা আল্লাহ তাআলা যেন বলতেছেন রোজা তো আমার জন্য, আমি তো এর প্রতিদান দেব।
বান্দা তুমি রোজা রেখে তো 3টা জিনিস ছাড়ছো, আমি যে দিব বলছি আমি দিব, কি দিব? জান্নাতে অফুরন্ত খাওয়া দিব, খাওয়ার পরে পানিও দেব। আর এই দুইটা তুমি উপভোগের জন্য অন্যতম একটি বস্তু, তৃতীয় তোমার স্ত্রী হিসেবে 2জন স্ত্রী, তিরমিজির বর্ণনা, 2জন স্ত্রী প্রত্যেকের থাকবে, 2জন স্ত্রীর খাদেমা থাকবে 70 জন। সুবহান। আর তোমাকে তখন 100 পুরুষের শক্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে মাহে রমজানের রোজা আপনাকে আমাকে এসেছে ট্রেনিং দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ট্রেনিং দেওয়ার জন্য। এখন আমি ট্রেনিং প্রাপ্ত হয়ে পাশ করেছি, এটা বুঝবো কি করে? রমজানের পরবর্তীতে আমলের পরিমাণ যদি বাড়ে, আমলের পরিমাণ যদি কি করে বাড়ে, তাহলেই বুঝবো আমি আমার এই রমজান মাসের ট্রেনিং আমার কি লাগছে, কাজে লাগছে। তাহলে এই ট্রেনিং কাজে লাগছে এটা বোঝাবার জন্য আমরা যেন প্র্যাকটিক্যালি কয়েকটা জিনিস করতে হবে। এক হলো নফল রোজাগুলো, শাওয়ালের রোজা, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, শাবানের রোজা। আর নামাজের ক্ষেত্রে তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক নামাজের আগে পরে সুন্নতের মুআক্কাদা এবং নফল নামাজ, এশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলা। কুরআনুল কারীমের তিলাওয়াত মাহে রমজানে আমি আর আপনি পারি আর না পারি চেষ্টা করছি, ধারাবাহিক সামনের দিনগুলোতেও আমি করব। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ নবী নিজে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি হাসরের ময়দানে সরাসরি আল্লাহ রাসূলকে বলবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এই যে আমার জাতি, এরা 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 আমার কওম, ইন্না কওমি, এরা আমার নিশ্চয়ই আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা, এই যে কোরআন আমি রেখে আসছিলাম এই কোরআনটাকে এরা তামাশার মতো গ্রহণ করছে। তাফসিরের মধ্যে আসছে কোরআন তামাশার মতো গ্রহণ করার অর্থ কি? 1 নাম্বার, যারা কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না তারা নবীজির এই অভিযোগে অভিযুক্ত হবেন। 2 নাম্বার, যারা কোরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবনকে চালান না তারা। এই 2টা উল্লেখযোগ্য। আল্লাহ নবীজি বলবেন যে নিশ্চয়ই রব আমার এই কওমেরা, এরা কোরআনকে তামাশার মতো গ্রহণ করছে। তো তামাশা গ্রহণ করার অর্থ কি? 1 নাম্বার, বিশুদ্ধ তেলাওয়াত যারা পারে না। 2 নাম্বার, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজায় না। এখন আমি আর আপনি খেয়াল করি আমার আপনার তেলাওয়াতে কত অশুদ্ধ। সূরাতুল ফাতিহা অশুদ্ধ। আজকে 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছি, অথচ হচ্ছে না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, বান্দা সাতমোরা কেন্দ্রীয় মসজিদে অনেক নামাজ পড়ছো তুমি, তোমাকে কেউ কিছু বলতে পারে নাই, তুমি তো নিজেকে নামাজই সাজাইছো। কিন্তু নামাজের তো 13টা ফরজের একটা ফরজ ছিল কেরাত বিশুদ্ধ হওয়া, কেরাত শুদ্ধ হওয়া। তুমি যে এই পর্যন্ত 60 বছর নামাজ পড়লা, কোনো একজন ইমামকে তো জিজ্ঞাইলা না আমার কেরাতগুলো হয়নি। হাসরের ময়দান, এখানে তো পার পাওয়ার সুযোগ নাই বান্দা বান্দি। এবার কোরআনের সূরা কলম 29 পারার 2য় সূরা, এবার আমার সামনে একটু নামাজ পড়ে দেখাও। আল্লাহ বলবেন আমার সামনে একটু নামাজ পড়ে দেখাও। ওহুম লা ইস্তাতিউন, আল্লাহ বলেন সেদিন আর কমর বাঁকা হবে না, সেদিন চাইলেও রুকু সাজদা করতে পারবে না। কেন? তুমি তো অশুদ্ধ কেরাত ছিল তোমার। সূরা ফাতিহার মধ্যে ভুল, তুমি কুল হুয়াল্লাহু আহাদ পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, তুমি আলামিন পড়ছো, তুমি এরকম অনেক ভুল আছে। এই ভুলগুলো আমাদেরকে যে শুধরাই না যায়, হাসরের ময়দানে নবীজির অভিযোগে অভিযুক্ত। বলেন তো, যেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি না পাইলে আমার আপনার তৃষ্ণা মিটবে না, সেই নবী বলবে সে কোরআন বিশুদ্ধ পড়ে নাই, আমার কোরআনকে সে তামাশার মতো গ্রহণ করছে, মাহজুরা, সে অবজ্ঞা ছলে কোনো রকম আইসে গেছে। হাসরের ময়দানে 2টা জিনিস সরাসরি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা? 2টা। 1 নাম্বার, রোজা আল্লাহ তাআলাকে বলবে ফায়াকুলুস সিয়াম ইন্নী মানাতুত তুআম বিন নাহারি ওয়াশ শাহাওয়াত,
হে রব্বুল আলামিন, হাসরের ময়দানে বলবে রব্বুল আলামিন আমি রোজার মহাব্বতে দিনের বেলায় সে খায় নাই, তার শাহওয়াতকে কন্ট্রোল করেছে, ফাসাফিনি ফি, সুতরাং আজকের কিয়ামতের ময়দানে আমি রোজাকে তার পক্ষের জন্য সুপারিশকারী বানায়া দাও। সুবহানাল্লাহ। রোজা যদি সুপারিশ করে মজাটা কেমন হবে? কোরআন বলবে ইয়া রব্বি ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইল, ও রব্বুল আলামিন এই বান্দা সারাদিন কাজ করেছে, চাকরি করেছে, সারাদিন মেহনত করেছে, ব্যস্ত ছিল, কিন্তু রাতের বেলায় যখন ঘুমাতে যাইতো, কিন্তু আমি কোরআনের মহাব্বত করে ঘুমাতে না যাইয়া কোরআনুল কারীম বসে বসে তেলাওয়াত করত। সুতরাং আজকে আমি কোরআনকে ফাসাফিনি ফি, তার জন্য সুপারিশকারী বানাও। সুবহান। এই রমজানেই এইটার ট্রেনিং আমরা পাইছি, রোজা রাখার আর হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত যেন বেশি বেশি হয়। আমরা স্বাভাবিকভাবে আমাদের ঘরে মা বোনরা পর্যন্ত অন্যান্য মাসে এত কোরআনের কাছে যায় না, ওই তাকে ফালায় রাখে, কিন্তু রমজান মাস আসলে যিনি পারেন না তিনিও চেষ্টা করেন। দুনিয়ার বাড়িতে এতটা গরম আমাদের সহ্য হয় না, কবরে জাহান্নামের আগুনের বিছানায় মা কেমনে ঘুমায়। রব্বুল আলামিন মা ছাড়া ঈদের আনন্দ হয় না। যাদের ঘরে বাবা নাই, বাবা ছাড়া ঈদের আনন্দ হয় না। আল্লাহ, কারো বাবা মা 10 বছর ধরে কবরে শুয়ে শুয়ে কান্দে, কারো মা 20 বছর ধরে শুয়ে শুয়ে কান্দে। মালিক, মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে সন্তান রে, ওই যে কাফনের কাপড় পরাইয়া দাফন করে কবরে শোয়া গেলা, ও কলিজার টুকরা সন্তান, আর তো কোনো খবর তুমি নিলা না। সন্তানেরে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক আমি আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের বিছানার তীব্র যন্ত্রণা সহ্য করতে পারি না। কবর থেকে জাহান্নামের আগুন থেকে তাপ আসতেছে, সহ্য করতে পারি না। সন্তান রে, তুমি মসজিদে যাও, তুমি ঘরে থাকো, রৌদ্রের তাপ যদি বেড়ে যায় তোমার মাথার উপরে পাখাটা ছেড়ে দাও। ও সন্তান, তৌফিক থাকলে তুমি এসিটা লাগায়া দাও। আজকে কতটা বছর হয়ে গেল আমি মা কবরে শুয়ে শুয়ে কান্দি রে, একটু আগুনের তাপ হালকা করা হয় না। ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ার বাড়িতে যদি আগুন লেগে যায়, পাড়া প্রতিবেশীরা আগে আসে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিস এসে আগুন নিবানোর কাজে সহযোগিতা করে। আজকে এতটা বছর হয়ে গেল, 7 মোড়া ওই কবরস্থানে আমি মা জাহান্নামের আগুন আমার কবরে দাউ দাউ করে জ্বলে, আমার কবরের আগুন কে নিভাবে? সন্তান রে, তুমি যেমন তোমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা এনে ঈদগাহে গেছো, নতুন জামা কাপড় পরায় আসামাই নুডলস তুমি ভালো খাবার খাওয়াইয়া দিছ। সন্তান, তুমি যখন ছোট ছিলা আমি মাও এভাবে তোমারে আদর করে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া তোমার বাবার সাথে সাজা দিছি রে বাবা। আজকে ঈদের দিনে এত আনন্দ করলা, নতুন জামা কাপড় পরলা, কত সন্তান তার মা বাবার জন্য মালিকের কাছে চোখের পানি পাঠাইছে। সন্তানেরে,
তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। ও সুলতান, তুমি যে এই বাড়িতে থাকো, এই বাড়িতে কয়েক বছর আগে আমি মা ছিলাম। তুমি যে এই বাড়িতে থাকো, ওই ঘরে কয়েক বছর আগে আমি বাবা ছিলাম। আজকে আমি কবরে এত কান্নাকাটি করি, কবরের আযাব মাফ হয় না। হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীজিকে আল্লাহ বলতেছেন, নবীজি মৃত্যু পর্যন্ত, আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত আপনি ইবাদত করেন। কি করেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্পেশালি এই কথা বলে, যার সামনের পিছনের সব মাফ, যেখানে আল্লাহ নবীজি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, যেখানে আল্লাহ নবী নিজে বলেছেন সমস্ত নবী রাসূলদের দেহ মুবারক জমিনকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই নবীজিকে আল্লাহ বলতেছেন, ওয়াবুদ রাব্বাক, একবারে নির্দিষ্টভাবে নবীজিকে, নবীজি আপনি না ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন অর্থ মৃত্যু, মানে ইয়াকিন শব্দের অর্থ ধীরতা আর কি, কিন্তু এখানে অর্থ হলো কি? মৃত্যু। তাহলে এবার আপনার আমার কি পর্যন্ত ইবাদত করা উচিত? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার প্রতি তাকাই, তাহলে মৃত্যু পর্যন্ত। এখন আমরা যেন রমজান মাসের 1 মাস ইবাদত করার পরে হাল ছেড়ে দিছি, আর চলে না, এরকম একটা অবস্থা। অথচ রমজান আমাদেরকে শিক্ষা দেয়, আপনার আমার রোজাগুলো যে কবুল হয়েছে এগুলো বুঝবো কি করে? এই কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ, যেহেতু আপনারা ঈদের আনন্দ, এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদের জন্য দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, ঈদের দিন যেন আনন্দের নামে আমার জামাত মিস না হয়, ঈদের দিন যেন আমার নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। ঈদের দিন যেন আনন্দের নামে আমাদের প্রত্যেকের ঘরে 7 দিন 6 দিন ব্যাপী ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই যে অনুষ্ঠানমালা, নাটক, সিনেমা, যেন আনন্দের নামে আমাদের পুরো পরিবারে হায়া লজ্জা সব কিছু ভুলে গিয়ে ছেলে মেয়ে স্ত্রী স্বামী বড় ছোট সবাই মিলে যেন এরকম কোনো দৃশ্য টেলিভিশনে না দেখি, যেন মেয়েটা যেটা দেখে ছেলেটাও সেটা দেখছে, মাও সেটা দেখছে, স্ত্রীও সেটা দেখছে, আমার আশপাশের আপনজন তারাও সেটা দেখছে। এভাবে আপনার আমার অন্তর থেকে হায়া আর লজ্জা নামক দৌলত উঠে যাচ্ছে। আনন্দের নাম এটা না, আনন্দের নামে যেন এটা না হয় ফ্রি মিক্সিংয়ের একটা ব্যবস্থাপনা, যেন ঢেকসেট বাজিয়ে পিকআপ ভ্যানের মাধ্যমে পাকলা কুকুরের মতো নাচতে নাচতে এলাকাকে মাতিয়ে তোলা, এরকম না। ঈদের আনন্দের নামে এরকম না যে বিবাহ, সুন্নতে খতনা, আকিকার অনুষ্ঠান বা বিবাহ, ঈদের পরবর্তী আত্মীয় স্বজনকে আনা নেওয়ার নামে একই মজলিসে মেয়ে ছেলের একসাথে বেপরদা হয়ে বসে খাবারের ইন্তজাম, এটার নাম ঈদের আনন্দ না। এই জিনিসগুলো আমরা খেয়াল করব সম্মানিত হাজিরিন। তাহলে রমজানের রোজা কবুল হয়েছে, এটা আপনি বুঝবেন কি করে? এটা বোঝার একমাত্র আমাদের বড়রা আমাদেরকে শ্রেণীবিভাগ করেছেন যে রমজানকে কেন্দ্র করে আমরা মুসলমান 3 ধরনের। এক, এমন কিছু মুসলমান আছে যারা রমজানের আগ থেকেই আল্লাহর ইবাদত সঠিকভাবে করার চেষ্টা করেছে, রমজান পাওয়ার পরে ইবাদতের মাত্রা আরো বাড়াই দিছে, এটা একদল। 2 নাম্বার আরেক দল, রমজান মাসে ইবাদত তেমন করে নাই, কিন্তু আরে রমজানের আগে ইবাদত তেমন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তো না, কিন্তু রমজানের কারণে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েছে, এরকম আছে কিনা? 3 নাম্বার আরেকটা দল, যারা রমজানের আগেও সেই, রমজানেও সেই, রমজানের পরেও সেই, আছে কিনা? এবার আমরা এই 3 দলের মধ্যে প্রথম দল যারা, তারাই হচ্ছে মুত্তাকি। প্রথম দল যারা, তারাই হচ্ছে কি? আর রমজান মাস আপনাকে আমাকে ট্রেনিং দিয়ে বাকি 2 দল থেকে প্রথম দলে নিবে, যদি আমরা
রমজানের ট্রেনিংটা নিতে পারি, যদি আমরা রমজানের ট্রেনিংটা কি করতে পারি, নিতে পারি। এজন্য মাহে রমজানের রোজা রেখেছি, তো রমজানের পরবর্তী সময়ে আমি আর আপনি প্রত্যেকেই রোজাগুলোকে সঠিকভাবে কবুল হয়েছে এই নাজরানাটাকে পেশ করবার নিমিত্তে উচিত শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কি রোজা রাখা? শাওয়াল মাসের 6টা রোজা রাখা। ইবনে রজব হাম্বলি বড় এক বিখ্যাত আলেমে দ্বীন, ওনার লিখিত কিতাব লাতায়েফুল মাআরিফ, ওখানে লিখেছেন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, আছে কিনা? এই যে এশার নামাজ পড়লাম 4 রাকাত সুন্নত জায়াদা, আবার এশার পরেও আছে। তো ইবনে রজব হাম্বলি বলেন রমজানের 1 মাস রোজা তোমাদের উপর ফরজ, তো রমজানের আগে শাবান মাসে কিছু রোজা আছে নফল হিসাবে, আছে কিনা? শবে বরাতের রোজা যেটাকে আমরা বলি। তো ঠিক এই মাহে রমজানের ফরজ এটার আগে শাবানের রোজা নফল, আবার এই ফরজ রমজানের পরে শাওয়ালের রোজা এটাও নফল, এটাও কি নফল। তো তুমি রমজান মাসের রোজা এই ধারাবাহিকতাকে যদি ঠিক রাখতে হয়, তো ফাঁকে ফাঁকে বিভিন্ন অকেশানে আল্লাহ প্রদত্ত নবী রাসূল কর্তৃক স্বীকৃত সাহাবাদের কর্তৃক আমলে বাস্তবায়িত এমন কিছু সুন্নত রোজার আমল আছে, সেই আমলগুলো যখন জারি রাখবা মনে হবে যেন আল্লাহ তাআলা পুরা রমজানের পুরা ফায়েজ বরকত তোমাকে দিয়ে দিচ্ছে। সুবহান। তাহলে 1 নম্বর শাওয়াল মাসের 6টি রোজা। মা আর বোন যারা যেখান থেকে শুনছেন, শাওয়াল মাসের 6টি রোজা। আল্লাহ নবীজি বলেন মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাস থেকে যদি কেউ 6টা রোজা রাখে, হতে পারে ধারাবাহিক, হতে পারে গ্যাপ দিয়ে 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 দিয়ে, যদি এই 6টি রোজা কেউ রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায়। সুবহান। তাহলে আমরা কত সহজ, চাঁদের হিসাবে 360 দিন হয়, চাঁদের হিসাবে 360 দিন। তো ওলামা হজরতরা বলেন যে আমি 30 দিন বা 29 দিন যাই হোক আল্লাহর খাতায় 1 মাস, 30-এ 10 দিয়ে গুণ দিলে 300, আর 6টি রোজা রাখলে 6-10 60, 360 দিন, অর্থাৎ 355-56 দিনে চন্দ্রের হিসাবে বছর গণনা হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলার খাতায় আপনি দিবেন 1, আল্লাহ কমপক্ষে আপনাকে দিবে কত? 10, এই হিসেবে পুরা বছর। তাহলে 1 নম্বর শাওয়াল মাসের রোজা। 2 নম্বর, এই শাওয়াল মাসের এই 6টি রোজা রাখতে গিয়ে ইচ্ছে করলে আপনি 1 ঢিলে 3 পাখি মারতে পারবেন। 1 ঢিলে কয় পাখি? 3 পাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন ইয়া আবা যাররিন, হে আবু যার শোনো, ইদা সুমতা, যখন তুমি রোজা রাখবে, সুম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, তাহলে যদি রোজা রাখতে চাও প্রত্যেক মাসে, তাহলে প্রত্যেক মাসের 3টা দিন রোজা রাখো। কয়টা দিন? 3টা দিন। 1 নম্বর 13, 14, 15 আইয়ামে বীজের রোজা যেটাকে বলি, চাঁদের হিসাবে। তাহলে 3টা রোজা। আবু যার, তুমি যদি প্রত্যেক মাসে ধারাবাহিক আমল করতে চাও, রোজার আমল, তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখো, 13, 14, 15। চিন্তা করেন, একে যদি 10 দেয়, তো আল্লাহ নবী কেন আবু যারকে বললেন? এবং আবু যার সাহাবীদের মধ্য থেকে অনেক দুনিয়া বিমুখ হয়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন আবু যার। তো সে আবু যারকে আল্লাহ নবী ওজিফা দিচ্ছেন, আবু যার, তুমি যদি প্রত্যেক মাসে রোজা রাখতে চাও, তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখো। 3টা রোজা তুমি রাখবা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একে যেহেতু 10, তো 3, 10, 30। তাহলে আমরা 2 নাম্বার যদি এই শাওয়াল মাসে হিসাব করে 13, 14, 15 3টা রোজা রাখি, তাহলে আমার আইয়ামে বীজের নফল রোজা রাখা হবে, আবার শাওয়াল মাসের 3টা রোজাও নিয়ত করলে হয়ে যাবে। পাশাপাশি 3 নাম্বার আমি বললাম 1 দিলে 3 পাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা,
ইউরিদু আমালুন নাস ফি ইয়াউমাইন। আল্লাহ তাআলা কাছে প্রত্যেক সপ্তাহে 2 দিন আমল নামাগুলো পেশ করা হয়। আমাদের আমল নামাগুলোকে সপ্তাহের 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইসনাইন, ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ নবীজি বলেন, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার। সোমবার দিনেও আল্লাহর কাছে আমল নামাগুলো পেশ করা হয়, বৃহস্পতিবার দিনেও আল্লাহ তাআলার কাছে আমল নামাগুলো পেশ করা হয়। তার মানে সপ্তাহের 2 বার। মানে এবার ঈদুল ফিতরের দিন, যেই দিন আমরা ঈদুল ফিতরের নামাজ পড়লাম, ওই দিন আল্লাহ তাআলার কাছে আমল নামাগুলা কি করছে? পেশ করছে। আবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই আমরা এখন যে করছি, যে আজকে যা করতেছি, এই যে আমলটা, ঠিক আমরা যারা এখন এশার নামাজ পড়ে অনেকে টেলিভিশন সেটের সামনে বসে আছে, আবার অনেকে নামাজই পড়ে নেই, টেলিভিশন মোবাইল নিয়ে বসে আছে, ঠিক তারটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, হাসরের ময়দানে পাই পাই করে হিসাব নিয়ে হযরত আমাদের এশার নামাজে পড়ছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন যে যত নেয়ামত তোমাকে দিয়েছি বান্দা, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমরা যারা এশার নামাজ পড়তে আসছি, এই কেন্দ্রীয় মসজিদের মহল্লায় আরো অনেক যুবক ছেলেপেলে ছিল না? আপনারা যেই পাও দিয়া মসজিদে আসছেন, এলাকার যুবক ছেলেরা যারা মসজিদে আসে নাই, যারা মাঝবয়সী মানুষগুলো মসজিদে আসে নাই, এদেরও তো পাও ছিল, এদেরও চোখ ছিল, এদের সবকিছু ছিল। তো আল্লাহ তাআলা আপনাদেরকে ওদেরকে এক সামনে দাঁড় করাবেন। হাসরের ময়দান যদিও ফিলিস্তিনের জমিন হবে, জর্ডানের জমিন হবে, কিন্তু আমরা সাতমোরার মানুষগুলো কিন্তু আমরা একসাথেই দাঁড়াবো যেখানেই দেখ। আরাফার ময়দানে মুআল্লিমরে কেউ হারায় না। কেন? মুআল্লিম হারায় গেলে তার তাবু হারায় যাবে, ঝামেলা তৈরি হয়ে যায়। তো আরাফার ময়দানে যে চিত্রটা, এক এক দেশের মানুষ, লেবাননের মানুষ এসে আপনার লোকে দাঁড়ায় না, এগারো একটা দল আছে, এদের একটা গ্রুপ আছে। ঠিক হাসরের ময়দানে সাতমোরার মানুষগুলো দেখবে ঈদুল ফিতরের জামাতে এতগুলো মানুষ, ঠিক এই মানুষগুলো জোহরের নামাজে নাই, ঠিক এই মানুষগুলো কি নাই? জোহরের নামাজে নাই। এরকম আছে কিনা? প্রতিনিয়ত। তো এবার প্রতিনিয়ত আমি আর আপনি যদি একটু ফিকির করি, যদি আমি একটু চিন্তা করি, তা আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের জন্য এই পরিমাণ নেয়ামত দিয়ে রাখছেন। এই নেয়ামতের যদি বেকদরি করি, এই নেয়ামতের যদি আমরা অশুকরিয়া করি, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, এই নেয়ামত তুমি কেন ব্যয় করলা না? তোমার গ্রামে থেকেই সে এশার নামাজ পড়তে গেল, তারও 2টা পাও দিলাম, তুমি বান্দা তোমারও 2টা পাও দিলাম, তুমি 2টা পাও দিয়া হাইটা ওই যে বাখরাবাদে খেলার মাঠে যেতে পারছো, বান্দায় 2 পাও দিয়া হাইটা মসজিদে যাইতে পারলা না? এভাবে জিজ্ঞাসা করে। এজন্য আমরা 2 নাম্বার, আমরা শাওয়াল মাসের রোজা রাখার পরে প্রত্যেক মাসের 3টা রোজা নফল, এগুলো রাখলে অনেক সওয়াব। যদি আপনার স্বাস্থ্য না কুলায় তাতে আপনার জোর নাই, যদি আপনি রাখতে পারেন অনেক সওয়াব। 3 নাম্বার, যদি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে গিয়ে 3টে আইয়ামে বীজের রোজাকে আমরা টার্গেট করি, দেখা যাবে 3 দিনের মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার পড়ে যেতে পারে। তাহলে এক দিনে 3 পাখি, শাওয়ালের রোজাও আদায় হবে, আবার প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজাও আদায়। আমার ইচ্ছে হয়, আমি আশা রাখি, সোমবার বৃহস্পতিবার যেহেতু আমল নামাগুলো আল্লাহর কাছে যায়, যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহান। অথচ আমরা ঈদের নামাজটা পড়ে আইসাই যার যার ঘরে টেলিভিশনের সামনে সামাই খাইতে আসি আর টেলিভিশন দেখতে আসি। অথচ সোমবার, এবার ঈদের দিন তো সোমবার ছিল, তাহলে আপনি চিন্তা করেন, ঈদের নামাজটা দিল আইসা আপনি ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, লাইট বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি গনে গনে রমজানগুলো পরিপূর্ণ করো আর আল্লাহর বরত্ব ঘোষণা করো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলি যুগের নাইরুজ নামক 2টি অপসংস্কৃতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দ ঘন 2টা দিন দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আদহা। কিন্তু আমরা সেই দিনটাকে, অনেক আছে শিক্ষিত
পরিবারের, সমাজের সবাই কেন যেন বেদিশা হয়ে গেছে। একসাথে বসে টেলিভিশনে কিভাবে নাটক সিনেমা দেখি, আমাদের হায়া লজ্জা কোথায়? ইসলাম কি আমাদেরকে এই আনন্দের কথা বলেছে? আমরা ওই দিনের আনন্দের নামে ছেলেরা মেয়েরা এই এলাকায় বাহারি রকমের ডিজাইনেবল নতুন কাপড় চোপড় পরে আনন্দের নামে যে বেপরদার ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে হাঁটাচলা করে রাস্তাঘাটে, বিভিন্ন বাজারে, পার্কে, এটা তো আনন্দের নামে গুনাহ আমরা সয়লাভ করছি। আমাদেরকে করতে বলছে কি, আর আমরা করছি এটা কি? সম্মানিত হাজরিন, তাহলে আমরা শাওয়ালের রোজা, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা, এরপরে যদি আমাদের সম্ভব হয় আরাফার দিনের রোজা আছে। আল্লাহ নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ নবীজি বলেন আরাফার দিনের যদি একটি রোজা তুমি রাখতে পারো, তাহলে আমি নবীজি আল্লাহর কাছে আশা রাখতে পারি তোমার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, এটা আসতে সামনে আসবে। এরপরে যদি আমরা চেষ্টা করি তাহলে আশুরার রোজাও রাখতে পারি। আল্লাহ নবীজি বলেন সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার দিনের 1 দিনের রোজা 9 অথবা 10, 10 অথবা 9, 10 অথবা 11, অথবা ইয়াহুদির সাথে যেন আমল মিলে না যায়। এজন্য আল্লাহ নবীজি বলেন লাইন ইশতু ইলা কাবিরিন লা আসুমান্নাত তাসিআ। আল্লাহ নবী বললেন যেহেতু ইয়াহুদিরাও 10 তারিখে রোজা রাখে, সুতরাং আমি যদি নবীজি আগামী বছর হায়াত পাই, আমি নবীজি বললাম ওই 9 মুহররমের রোজাটাও রাখবো, 10 তারিখের রোজা তো রাখবই। এটা রাখবো একমাত্র কারণ, যদিও সেটা ফরজ না, যদিও সেটা ওয়াজিব না, কিন্তু ইয়াহুদির সাথে মুসলমানের কোনো কৃষ্টি কালচার সভ্যতার সাদৃশ্য হতে পারে না। তো ঠিক আশুরার রোজার ব্যাপারে আল্লাহ নবীজি বলছেন 1 বছরের আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার দিনে বলছেন 2 বছরের গুনাহ মাফ। তাহলে এই রোজাগুলো কত সওয়াব! তো এই রোজাগুলো আমাকে শিখাবে কখন? যখন আমি রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করি। এরপরে শাবান মাসের রোজা, আবার রমজান পর্যন্ত, দেখছেন? তাহলে পুরা বছরে ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন বলতেছেন বান্দা ওই যে ফরজ রোজা রাখছো, এগুলো যেন তুমি এই প্র্যাকটিসটা যেন ভুলে না যাও, এই চর্চাটা যেন ভুলে না যাও, যেন ফাঁকে ফাঁকে তোমাকে আমি রোজায় অভ্যস্ত করাবার আমার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমলের ব্যবস্থা করে দিছি। সুবহান। তাহলে 1 নাম্বার গেল এই রোজার আমল। 2 নাম্বার নামাজের প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? রমজানে তারাবি পড়ছেন 20 রাকাত, এখন তার 20 রাকাতের কোনো সুন্নতে সিস্টেম আমাদের নাই, নফল সিস্টেম আছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সালাতি বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? এজন্য ওই যে রমজানে এত আমল করছেন, তারা নামাজ পড়ছেন, এই ধারাবাহিকতা ঠিক রাখতে হইলে এবং রমজানের রোজা আল্লাহ যে আপনাকে কবুল করে আল্লাহর প্রিয় বানাইছেন, এটার প্রমাণের 2 নাম্বার ক্রাইটেরিয়া হলো আপনি যেন নফল নামাজে অভ্যস্ত হবেন। কারণ আপনার তো যে আরে 20 রাকাত তারাবি পড়তাম, এখন এত অল্প নামাজ, তখন আপনি চিন্তা করবেন না আমাকে তাহাজ্জুদ পড়া দরকার। তাহলে 1 নাম্বার তাহাজ্জুদ। 2 নাম্বার ইশরাক এবং চাস্ত। আওয়াবিনও আমাদের অনেক হজরতরা আমাদেরকে বলেন মাগরিবের পরে 6 রাকাত, এটাও আপনারা পড়বেন। ইশরাক এবং চাস্ত, এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। ইশরাক কখন? সূর্য ওঠার 15 মিনিট অথবা 23 মিনিট পরে যেটা পড়া হয়। আর চাস্ত সূর্যের আলোটা একটু বিকশিত হলে, অর্থাৎ 9টা থেকে 11টার ভিতরে, এই নামাজকে বলে চাস্ত, মানে দোহার নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল গাদা, কেউ যদি ফজরের নামাজ পড়ে ফি জামাতের সাথে, সুম্মা কাদা, অতঃপর ওই জায়গায় বসে থাকে, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করতে থাকে, কখনো তেলাওয়াত, কখনো নসিহাত, কখনো তাসবিহাত, এভাবে করতে করতে দেখে হাত্তা তাতলু আশ-শামস, সূর্যটা উঠে গেছে। মানে ওই জায়গায় ফজরের নামাজ জামাতে পড়ছে, বসে গেছে,
জিকির করছে আর দেখছে সূর্যটা উঠে গেছে 15 মিনিট অথবা 23 মিনিট পরে, বাস 23 মিনিট পরে সে যখন নামাজ পড়ছে শুধু 2 রাকাত, কয় রাকাত? মনে করেন 4 রাকাতও পড়া যায়, 2 রাকাত নামাজ শুধু পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন, যে ওই বান্দা এবং বান্দির জন্য এক হজ এক উমরার সওয়াব। সুবহান। আপনি রমজানে এত নামাজ পড়ছেন, এখন এগুলো ভুলে না যাওয়ার আরেকটা প্র্যাকটিক্যাল একটা আমল হলো ইশরাক। আর যদি চাষতের নামাজ পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস আসছে, ওই মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আমাদেরকে আল্লাহ তাআলা 360টা জোড়া 206টা হাড্ডি দিয়ে বানাইছেন প্রত্যেকে। এই জোড়াগুলো দেখেন তো, এক আঙ্গুরের মধ্যে কতটা জোড়া? 1 2 3 4, কবজিতে জোড়া, কনুইতে জোড়া, দাফনায় জোড়া, হাঁটুতে জোড়া, পুরো 360টা জোড়া 206টা হাড্ডির সমন্বয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলায় যখন সূর্যটা উদিত হয় সাতমুরার জমিনে, প্রত্যেকটা জোড়ার উপরে সদকা আদায় করা ওয়াজিব হয়ে যায়। প্রত্যেকটা জোড়ার উপরে কি আদায় করা ওয়াজিব হয়? সদকা। সদকা। যদি ফেতরার মতো এক জোড়া পারপাসে 1 টাকা দিত, খালি 1 টাকা, তাহলে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি পারপাসে 360 টাকা দেওয়া লাগতো। কেউ দিতাম আমরা? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, ওই সদকাগুলো কিভাবে আদায় করবা তোমাদেরকে আমি মেডিসিন দেই, শোনো। কুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার যদি সুবহানাল্লাহ পড়ো, জোড়াগুলো থেকে সদকা আদায় হয়ে যাবে। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, একবার যদি আলহামদুলিল্লাহ বলো সদকা আদায় হয়ে যাবে। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, একবার যদি আল্লাহু আকবার বলো সদকা আদায় হয়ে যাবে। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সদকা আদায় হয়ে যাবে। আর কি? ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, যতটা নেক আর ভালো কথা বলবা সবগুলো কথা সদকা হয়ে যাবে। ওয়ান্নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা, যতটা তোমার ঘরে টেলিভিশনে তোমার ছেলে মেয়ে নাতি নাতনিরা সবাই মিলে ঈদকে কেন্দ্র করে টেলিভিশনে নাটক সিনেমা অশ্লীলতা দেখতেছে, তুমি বললা নাতি রে, এই যে ছেলে মেয়েদের একাকিত্ব এই অনুষ্ঠানমালা একসাথে দেখতেছে, এটা তো হারাম কবিরা গুনাহ, তাদেরকে নিষেধ করলেন। এই নিষেধ যতবার করবেন ততবার আপনার জোড়াগুলো থেকে সদকা আদায় হবে। এবার আল্লাহ নবীজি বলেন, যদি সম্ভব হয় তাহলে এই 9টা থেকে 11টা এর মাঝখানে 4 রাকাতও আছে, আবার 2 রাকাতও আছে। এই 2 রাকাত যদি কেউ দোহার নামাজ পড়ে, তার এই জোড়াগুলো থেকে আল্লাহ তাআলা সদকা আদায়ের ব্যবস্থা করে, টাকা ছাড়া। কত বড় দামি আমল! তাহলে আমরা রমজান মাসে এত বেশি নামাজ পড়েছি, এই নামাজগুলোর ধারাবাহিকতার জন্য 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত। যেহেতু লম্বা 30 দিন সেহরিতে উঠছি আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, চাশ পড়ব, চেষ্টা করব এগুলো পড়তে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 12 রাকাতিন, কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আছে কিনা? ফজরে 2, জোহরে 6, এশায় 2, মাগরিবে 2, এই মোট 12 রাকাত। মাগরিবে 2, এশায় 2, এই মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্নতে মুআক্কাদায় 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই বান্দা এবং বান্দির জন্য প্রত্যেক দিন জান্নাতে একটা ঘর তৈরি হয়। একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, মাঝখানের গাঁথনি মেশকে আম্বর, এমন ঘর আপনাদের সাতমুরায় প্রত্যেক বাড়িতে আছে। হ্যাঁ, তাহলে আমাদের এলাকায়ও নাই, আপনাদের এলাকায় নাই। কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সুন্নতে মুআক্কাদার দাম যদি এমন হয়, তো ফরজের দাম কেমন হবে? তাহলে আমরা নামাজ এগুলো ঠিক রাখবো ইনশাআল্লাহ। যেটা বললাম, একটা হলো রোজা, একটা হলো কি নামাজ, একটা হলো রোজা, একটা হলো নামাজ। এই 2টা আমলের সিস্টেমগুলোও বললাম। যদি আমরা এগুলো ধারাবাহিক করতে পারি, তো মনে হয় যেন আল্লাহ রমজানের রোজা দিয়া আমারে প্রিয় বানাই দিছেন। রমজানের রোজা দিয়ে আমাদের কি বানাই দিছেন? প্রিয়। কোরআনুল কারীমের তেলাওয়াত, এগুলোর আরো বিস্তারিত আছে,
আমরা রাত গভীর করছি না, একটু সময় পেলাম, মোজাকারা করলাম। জিকির, কোরআন তেলাওয়াত এবং জিকির, এগুলো আমরা রমজানে করেছি। এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। দেখুন, খেয়াল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি ইরশাদ করেন, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, এর পুরস্কারটা আমিই দেব। আচ্ছা দেখেন, রোজার মধ্যে তিনটা জিনিস আমাকে করতে দেয় না, খাওয়া, পান করা, স্ত্রী, এই তিনটা জিনিস করতে দেয় না। খেয়াল করেন, জান্নাতের মধ্যে এই তিনটা জিনিস স্পেশাল। খাবার খাবে, কখনোই তার বাথরুমের প্রয়োজন হবে না। পান করবে, কখনোই তার হজমের সমস্যা হবে না। এবার আপনি বলেন, মানুষ যখন খাবারও পায়, পানিও পায়, দুইটা জিনিস যখন পায়, বিলাসী জীবনের জন্য সবচাইতে বেশি দরকার, অনুভব করে, ফিল করে তার একটা জীবন সঙ্গী। তা আল্লাহ তাআলা যেন বলতেছেন, রোজা তো আমার জন্য, আমি তো এর প্রতিদান দেব। বান্দা, তুমি রোজা রেখে তো তিনটা জিনিস ছাড়ছ, আমি যে দিব বলছি, আমি দিব। কি দিব? জান্নাতে অফুরন্ত খাওয়া দিব, খাওয়ার পরে পানিও দেব। আর এই দুইটার তুমি উপভোগের জন্য অন্যতম একটি বস্তু, তৃতীয়, তোমার স্ত্রী হিসেবে দুইজন স্ত্রী, তিরমিজির বর্ণনা, দুইজন স্ত্রী প্রত্যেকের থাকবে, দুইজন স্ত্রীর খাদেমা থাকবে 70 জন। সুবহান। আর তোমাকে তখন 100 পুরুষের শক্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে মাহে রমজানের রোজা আপনাকে আমাকে এসেছে ট্রেনিং দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ট্রেনিং দেওয়ার জন্য। এখন আমি ট্রেনিং প্রাপ্ত হয়ে পাশ করেছি, এটা বুঝবো কি করে? রমজানের পরবর্তীতে আমলের পরিমাণ যদি বাড়ে, আমলের পরিমাণ যদি কি করে বাড়ে, তাহলেই বুঝবো আমি আমার এই রমজান মাসের ট্রেনিং আমার কি লাগছে, কাজে লাগছে। তাহলে এই ট্রেনিং কাজে লাগছে, এটা বোঝাবার জন্য আমরা যেন প্র্যাকটিক্যালি কয়েকটা জিনিস করতে হবে। এক হলো নফল রোজাগুলো, শাওয়ালের রোজা, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, শাবানের রোজা। আর নামাজের ক্ষেত্রে তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক নামাজের আগে পরে সুন্নতের মুআক্কাদা এবং নফল নামাজ, এশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলা। কুরআনুল কারীমের তিলাওয়াত মাহে রমজানে আমি আর আপনি পারি আর না পারি চেষ্টা করছি, ধারাবাহিক সামনের দিনগুলোতেও আমি করব। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ নবী নিজে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি হাসরের ময়দানে সরাসরি আল্লাহ রাসূলকে বলবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই যে আমার জাতি, এরা 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 আমার কওম, ইন্না কওমি, এরা আমার, নিশ্চয়ই আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা, এই যে কোরআন আমি রেখে আসছিলাম, এই কোরআনটাকে এরা তামাশার মতো গ্রহণ করছে। তাফসিরের মধ্যে আসছে, কোরআন তামাশার মতো গ্রহণ করার অর্থ কি? 1 নাম্বার, যারা কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না, তারা নবীজির এই অভিযোগে অভিযুক্ত হবেন। 2 নাম্বার, যারা কোরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবনকে চালান না, তারা। এই দুইটা উল্লেখযোগ্য। আল্লাহ নবীজি বলবেন যে নিশ্চয়ই রব, আমার এই কওমেরা, এরা কোরআনকে তামাশার মতো গ্রহণ করছে। তো তামাশা গ্রহণ করার অর্থ কি? 1 নাম্বার, বিশুদ্ধ তেলাওয়াত যারা পারে না। 2 নাম্বার, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজায় না। এখন আমি আর আপনি খেয়াল করি, আমার আপনার তেলাওয়াতে কত অশুদ্ধ। সূরাতুল ফাতিহা অশুদ্ধ। আজকে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে নামাজ পড়ছি, অথচ হচ্ছে না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, বান্দা, সাতমরা কেন্দ্রীয় মসজিদে অনেক নামাজ পড়ছো তুমি, তোমাকে কেউ কিছু বলতে পারে নাই, তুমি তো নিজেকে নামাজি সাজাইছ। কিন্তু নামাজের তো 13টা ফরজের একটা ফরজ ছিল কেরাত বিশুদ্ধ হওয়া, কেরাত শুদ্ধ হওয়া। তুমি যে এই পর্যন্ত 60 বছর নামাজ পড়লা, কোনো একজন ইমাম কিন্তু জিজ্ঞাইলা না, আমার কেরাতগুলো হয়নি। হাসরের ময়দান, এখানে তো পার পাওয়ার সুযোগ নাই। বান্দা বান্দি, এবার কোরআনের সূরা কলম 29 পারার 2য় সূরা, এবার আমার সামনে একটু নামাজ পড়ে দেখাও। আল্লাহ বলবেন, আমার সামনে একটু নামাজ পড়ে দেখাও। ওহুম লা ইস্তাতিউন, আল্লাহ বলেন সেদিন আর কমর বাঁকা হবে না, সেদিন চাইলেও রুকু সাজদা করতে পারবে না। কেন?
তুমি তো অশুদ্ধ কেরাত ছিল তোমার, সূরা ফাতিহার মধ্যে ভুল, তুমি কুল হুয়াল্লাহু আহাদ পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, তুমি আলামিন পড়ছো, তুমি এরকম অনেক ভুল আছে। এই ভুলগুলো আমাদেরকে যে শুধরাই না যায়, হাসরের ময়দানে নবীজির অভিযোগে অভিযুক্ত। বলেন তো, যেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি না পাইলে আমার আপনার তৃষ্ণা মিটবে না, সেই নবী বলবে সে কোরআন বিশুদ্ধ পড়ে নাই, আমার কোরআনকে সে তামাশার মতো গ্রহণ করছে, মাহজুর, সে অবজ্ঞা ছলে কোন রকম আইসে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমার কথা এখানেই আপনাদের খেদমতে যে কথাগুলো বললাম, মাহে রমজানের রোজা আমাকে আর আপনাকে যেন বলছে লাআল্লাকুম তাত্তাকুন। দেখো, সবাই যে মুত্তাকি হয়ে যাবে রমজানের পরে এরকম না, কিছু সম্ভবত যারা এগুলো মেন্টালিটি করবে, রমজানের রোজা পালন করার ক্ষেত্রে খায় নাই, পান করে নাই, স্ত্রীর কাছে যায় নাই, এই তিনটা তো রমজানের রোজার মৌলিক বিধান। এই তিনটার পাশাপাশি মুত্তাকি তারাই হতে পেরেছে, তারাই হতে পারবে, সামনের দিনগুলোতে আল্লাহর ইবাদত তারাই বেশি বেশি করতে পারবে। ওই তিনটার পাশাপাশি যারা চোখের কন্ট্রোল করছিল রমজানের রোজায়, কানের কন্ট্রোল করছিল, হাতের কন্ট্রোল করছে, পায়ের কন্ট্রোল করছে, জিহ্বাটার কন্ট্রোল করছে, রমজানের রোজায় গীবত অনেকে বলছে কিনা, হাত দিয়া মোবাইলে অনেক গুনাহ করছে কিনা, কান দিয়া অনেক গুনাহ শুনছে কিনা, তারপর পাও দিয়া হাইটা হাইটা গুনার কাছে গেছে কিনা। রমজানের রোজা এই তিনটা জিনিস ছাড়ার নাম না। নবীজি তো বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এ নবীজি, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, যারা রমজানের রোজা রাখে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না, যে কাজগুলো হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, রমজানের রোজা রাখছেন। অনেক মা বোন সারা দিন টেলিভিশন দেখছে, মোবাইলে নাটক দেখছে, ফেসবুক ইউটিউবে সময় কাটাইছে, জিজ্ঞাসা করলে সময় কাটে না, সময় কাটাই। তা আল্লাহ নবী বলেন, ওই মানুষগুলোর রোজা শুধুমাত্র ক্ষুধার কষ্ট পাইছে, তৃষ্ণার কষ্ট পাইছে, আর এই রোজাদারদের রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হয় না। শুধু ট্রেনিংটা দিছে, সময় পাস করছে। সিঙ্গাপুরে ট্রেনিং দিতে গেছে ঢাকায়, সবাই কি উত্তীর্ণ হয়? বাকি সবাই তো সময়টা পাস করে। এই জন্য আমরাও যেন ট্রেনিং দিছি, যদি ট্রেনিংয়ে আমি নিজেকে পাস হিসাবে আল্লাহর কাছে পেশ করতে হয়, তো রমজানের পরে আমার নামাজ বাড়বে, নফল নামাজ তো যেগুলো বললাম, রোজা, নফল রোজাগুলো আমার বাড়বে, তেলাওয়াত আমার বাড়বে, এরপরে জিকির আমার বাড়বে। হাসরের ময়দানে দুইটা জিনিস সরাসরি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা? কয়টা? দুইটা। এক নাম্বার, রোজা আল্লাহ তাআলাকে বলবে, ফায়াকুলুস সিয়াম ইন্নী মানাতুত তুআম বিন-নাহারি ওয়াশ-শাহাওয়াত। হে রব্বুল আলামিন, হাসরের ময়দানে বলবে, রব্বুল আলামিন আমি রোজার মহাব্বতে দিনের বেলায় সে খায় নাই, তার শাহওয়াতকে কন্ট্রোল করেছে, ফাশাফি'নি ফি। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে আমি রোজাকে তার পক্ষের জন্য সুপারিশকারী বানায়া দাও। সুবহানাল্লাহ। রোজা যদি সুপারিশ করে মজাটা কেমন হবে? কোরআন বলবে, ইয়া রব্বি ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইল। ও রব্বুল আলামিন, এই বান্দা সারাদিন কাজ করেছে, চাকরি করেছে, সারাদিন মেহনত করেছে, ব্যস্ত ছিল, কিন্তু রাতের বেলায় যখন ঘুমাতে যাইতো, কিন্তু আমি কোরআনের মহাব্বত করে ঘুমাতে না যাইয়া কোরআনুল কারীম বসে বসে তেলাওয়াত করত। সুতরাং আজকে আমি কোরআনকে ফাশাফি'নি ফি, তার জন্য সুপারিশকারী বানাও। সুবহান। তাই এই রমজানেই এইটার ট্রেনিং আমরা পাইছি, রোজা রাখার আর হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত যেন বেশি বেশি হয়। আমরা স্বাভাবিকভাবে আমাদের ঘরে মা বোনরা পর্যন্ত অন্যান্য মাসে এত কোরআনের কাছে যায় না, ওই তাকে ফালায় রাখে, কিন্তু রমজান মাস আসলে যিনি পারেন না তিনিও চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আজকের এশার নামাজের পরে কিছু কথা বলেছি, আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। অত্র এলাকার মাটির নিচে যারা কবরে শায়িত আছে, আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করুক। যারা কষ্ট করে বসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম জাযা দান করুক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। অনেকগুলো বাবা বয়সী দাড়ি পাকা পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত তুলেছি, মাঝ বয়সী ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, মসজিদের সম্মানিত খতিব আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন যুবক ভাইরা হাত তুলেছে, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমাদের সমস্ত মাহে রমজানের ইবাদতের আমল কবুল করে নেন। সাহারি ইফতারি তারাবিহ সমস্ত ইবাদত যা করা হয়েছে কবুল করে নেন। আমাদের যাকাত ফিতরা আদায়গুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই, বাবা নাই, মালিক যেই মা ঈদের দিন সকালবেলায় সেমাই পোলাও কুরমা ভালো খাবার রান্না করে আমাদের জন্য বসে থাকছে আল্লাহ, ওই মা বাবা যারা ঘরের মধ্যে গিয়ে দেখি না আল্লাহ, ওই মা বাবার জীবন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার বাড়িতে এতটা গরম আমাদের সহ্য হয় না, কবরে জাহান্নামের আগুনের বিছানায় মা কেমনে ঘুমায় রব্বুল আলামিন। মা ছাড়া ঈদের আনন্দ হয় না, যাদের ঘরে বাবা নাই বাবা ছাড়া ঈদের আনন্দ হয় না আল্লাহ। কারো বাবা মা 10 বছর ধরে কবরে শুয়ে শুয়ে কান্দে, কারো মা 20 বছর ধরে শুয়ে শুয়ে কান্দে। মালিক মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান রে, ওই যে কাফনের কাপড় পরাইয়া দাফন করে কবরে শোয়া গেলা, ও কলিজার টুকরা সন্তান, আর তো কোনো খবর তুমি নিলা না। সন্তান রে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক আমি আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের বিছানার তীব্র যন্ত্রণা সহ্য করতে পারি না। কবর থেকে জাহান্নামের আগুন থেকে তাপ আসতেছে, সহ্য করতে পারি না। সন্তান রে, তুমি মসজিদে যাও, তুমি ঘরে থাকো, রৌদ্রের তাপ যদি বেড়ে যায় তোমার মাথার উপরে পাখাটা ছেড়ে দাও। ও সন্তান, তৌফিক থাকলে তুমি এসিটা লাগায়া দাও। আজকে কতটা বছর হয়ে গেল আমি মা কবরে শুয়ে শুয়ে কান্দি রে, একটু আগুনের তাপ হালকা করা হয় না। ও কলিজার টুকরার সন্তান, দুনিয়ার বাড়িতে যদি আগুন লেগে যায় পাড়া প্রতিবেশীরা আগে আসে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিস এসে আগুন নিবানোর কাজে সহযোগিতা করে। আজকে এতটা বছর হয়ে গেল, 7 মোড়া ওই কবরস্থানে আমি মা জাহান্নামের আগুন আমার কবরে দাউ দাউ করে জ্বলে, আমার কবরের আগুন কে নিভাবে? সন্তান রে, তুমি যেমন তোমার ছোট্ট করে যার টুকরা বাচ্চারা এনে ঈদগাহে গেছো, নতুন জামা কাপড় পরাইয়া সামাই নুডলস তুমি ভালো খাবার খাওয়াইয়া দিছো। সন্তান, তুমি যখন ছোট ছিলা আমি মাও এভাবে তোমারে আদর করে
গোসল করায়া নতুন কাপড় পরায়া তোমার বাবার সাথে সাজা দিছি রে বাবা। আজকে ঈদের দিনে এত আনন্দ করলা, নতুন জামা কাপড় পরলা। কত সন্তান তার মা বাবার জন্য মালিকের কাছে চোখের পানি পাঠাইছে। সন্তানের তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। ও সন্তান, তুমি যেই বাড়িতে থাকো, এই বাড়িতে কয়েক বছর আগে আমি মা ছিলাম। তুমি যেই বাড়িতে থাকো, ওই ঘরে কয়েক বছর আগে আমি বাবা ছিলাম। আজকে আমি কবরে এত কান্নাকাটি করি, কবরের আযাব মাফ হয় না। সন্তানের প্রচন্ড গরমের দিনে যখন বিদ্যুৎ ছিল না, তোমার গাটা ঘেমে গিয়েছে, আমি মা সারাটা রাত জেগে জেগে হাত পাখার বাতাস করেছি। আজকে আমি মা কোমরে শুয়ে শুয়ে কান্দি রে। এ কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছায় না। সন্তান, তোমার কাছে যদি তার চোখের পানি যদি থাকে, আল্লাহর কাছে পাঠা দাও। আমাদের কবরের অবস্থা বেশি ভালো না। আমি মা জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারছি না রে বাবা। আমি বাবা জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারছি না। ও সন্তান, আমার চেহারাটা কি তোমার একটাবার মনে পড়ে না রে আব্বা? এতবার কবরের পাশ দিয়ে আওয়ার যা, একটাবারও কি আমি মা বাবার কথা তোমার মনে পড়ে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মজলিসে অনেক দাড়ি পাকা পাকা বাবারা হাত তুলেছে। আল্লাহ তাদের আব্বা আম্মার কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমারও মা নাই, বাবা নাই। আমার মা বাবা ছাড়া কতটা বছর ঈদ পার করে দিলাম। ঘরের মধ্যে গিয়ে যদি মা না দেখি, বাবা না দেখি, ওই ঘর শূন্য ঘরের মতো লাগে। আল্লাহ আমার মা বাবাকেও মাফ করে দেন। এই সাতমোরা মাটির নিচে যারা শায়িত, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ মাইনুদ্দিন ভাই মহব্বতের মানুষ, ইয়া আল্লাহ, ঈদের পরে যদিও মানুষ থাকে না, তারপরেও মহব্বতের সাথে দ্বীনের কথা শোনাবে বলে যোগাযোগ মেনটেন করেছে। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো কিছু কথা বলার। মাওলায়ে কারীম সওয়াবগুলো আমার আব্বা আম্মার রূহের জন্য হাদিয়া পাঠা দাও। আজকের আয়োজনে মসজিদে হয়েছে, এই এলাকাবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, দাড়ি পাকা পাকা বাবারা যারা বসেছে, তাদের নেক হায়াত তাইয়্যিবা নসিব করে দাও। পর্দার আড়াল থেকে যারা শুনেছে, তাদেরকে আমল করার তৌফিক দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়ান নাসি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।